हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल शांति ब्लग उइथ रान्ना। तो आज के चले एलाम एक नतून ब्लग निये एकेबारे बाजार थेके भिडियो स्टार्ट करलाम। सकाल सकाल सबाइके जानाई गुड मर्निंग। तो सकाल बेला उठेई हाजबैंडेर हाथ धरे चले एसेछि बाजारे माछ किनते। भाबलाम आज के जे रेसिपिटा तोमादेर साथे शेयर करब, तो माछ केना थेकेई शुरू करी। ताई चले एसेछि सोजा बाजारे माछ केनार जोन्नो। तो माछ किने निये बाड़ी गिये एकेबारे रेसिपि रेडी करब। तो की रेसिपि करছি आशा करी তোমরা সেটা একটু হলেও বুঝে গেছো। আমার থাম্বনেল টাইটেল দেখে মোটামুটি বুঝে গেছো। তাও বলে দিচ্ছি, আজকে করব হচ্ছে কি বলো তো, পাতুরি, ভেটকি মাছের পাতুরি। তো সেই কারণে ভেটকি মাছ নিতে চলে এসেছি। খুবই ছোটোর মধ্যে নিয়েছি, নিয়ে এই যে এনার কাছে আনা হয়েছে, ইনি কেটে দেবে সাইজ করে। তো উনি কোনো কারোর অর্ডারের মাছ কাটছিলেন, তাই জন্য অপেক্ষা করে একটু দাঁড়িয়েছিলাম। তারপর উনি আমাদেরটা কেটে দেবেন, দিলে আমরা নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দেব। তো গিয়ে তারপর এবার কিভাবে কি বানাচ্ছি চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা আমার ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো যে কিভাবে আমি বানাচ্ছি। আদৌ ঠিকঠাক বানাতে পারবো কিনা, ফার্স্ট টাইম ট্রাই করব, সেই কারণে। তো চলো সাথে থাকো, পরে আসো। বন্ধুরা দেখো, সোজা বাড়ি এসে মাছটাকে একটু হালকা জলে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন একটু টিস্যু পেপার দিয়ে মাছটাকে ভালো করে চিপে চিপে মাছ থেকে জলটা বের করে টিস্যু পেপারে রেখে দিচ্ছি, যাতে মাছের পুরো জলটা বেরিয়ে যায়। তো মাছটা বেশ একটু শুকনো শুকনো হয়ে আসলে তবেই নাকি ওই যে সর্ষে বাটা যেটা দেবো সেটা নাকি ধরবে ভালো। তো যাই হোক, তাই জন্যই এইভাবে করার চেষ্টা করছি। তো আমি রেসিপিটা কিন্তু বলেই দিচ্ছি, এটা আমার ইউটিউব থেকেই দেখে নেওয়া। তো সেটাকেই করার চেষ্টা করছি। প্রথমেই বললাম ফার্স্ট টাইম বানাচ্ছি, তো সেই জন্য দেখো আমি আস্তে আস্তে মাছগুলো থেকে সব জলগুলো বের করে দিচ্ছি, দিয়ে টিস্যুর ওপর দিয়ে দিচ্ছি যাতে একটু মাছগুলো ড্রাই হয়ে যায়। তো হয়ে যাওয়ার পর সেই ফাঁকে তারপর আবার আমাকে সর্ষেটাও করতে হবে। তো চলো দেখতে থাকো কীভাবে করছি, তোমাদের সাথে শেয়ার করি। যদি কিছু ভুল টুল করে থাকি অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে এটা ভুল হয়েছে। তো আবার আসছি পরে। তো বন্ধুরা দেখো, এখানে কালো সর্ষে, সাদা সর্ষে এবং একটু পোস্ত নিয়ে নিয়েছি আর জলে ভিজিয়েও দিয়েছি। আর দেখো এখানে মাছটা যে রেখেছিলাম টিস্যুর ওপর দিয়ে বেশ জলটা ভালোই শুকিয়ে গেছে, দেখো একটু আর জল নেই। এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব। তো প্রায় শুকিয়েই গেছে, আর ওদিকে আমি ঝটঝট মশলা পেস্টটাও করে নিয়েছি এই ফাঁকে। তো চলো এবার মাছের মধ্যে একটু লেবুর রস মাখাবো। তো সেই কারণে কয়েক টুকরো লেবু নিয়ে বসে পড়েছি, লেবুর রস দিয়ে ভালো করে মাছগুলো এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি। তো লেবুর রসটা মাখিয়ে নিয়ে তারপর এবার ওটাকে ওই যে সর্ষে পোস্তর পেস্টটা করেছি তার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। তো ওই জন্য আগে প্রথমে লেবুর রসটা ভালো করে দিয়ে এদিক ওদিক করে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পর এবার আমি সর্ষে পোস্ত পেস্টটার মধ্যে মেশাবো। আমি যেরকম রেসিপি দেখেছি সেইভাবেই করার চেষ্টা করছি, জানি না আর অন্যরকমভাবে হয় কি না। আমি তো এইভাবেই করছি, আর তোমরা কে কীভাবে করে থাকো অবশ্যই বলো। তো চলো এবার কি করি, এই যে সর্ষে পোস্তর পেস্ট করেছি এর মধ্যে কিন্তু পেস্ট করার সময় অবশ্যই নুন দিয়েছি মনে করে, কেননা মা ঠাকুমাদের কাছে শুনেছি সর্ষে পেস্ট করার সময় নুন না দিলে তেতকুটে হয়ে যায়। তাই নুন দিয়ে নিয়েছি, আর একটুখানি এখন সর্ষের তেলও দিয়ে নিলাম। নিয়ে ভালো করে এটাকে ঘেটে নিচ্ছি। আর আমার মিক্সি বাটির মধ্যে একটুখানি সর্ষের পেস্ট রয়ে গেছে বলে, তো আমার হাজব্যান্ড সেটাকে একটু জল দিয়ে, হালকা জল দিয়ে একটুখানি ঘেটে দিয়ে দিল। বললো এইটুকুই বা ফেলা যাবে কেন। হ্যাঁ সত্যি তো, আবার পোস্ত আছে দেওয়ার সাথে, ফেলা কি যায়। এখন আবার যা বাজারে পোস্তের দাম, বাবা রে। তো যাই হোক, আমি এখানে সর্ষে পোস্তর পেস্টটা নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ অবশ্যই কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কাও আছে পেস্ট করা, সেটা কিন্তু অবশ্যই দিতে হবে, নইলে তো টেস্টি হবে না ভালো মতো, তাই না। তো কী আছে, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আর পেস্ট করার সময় নুন, আর এখন দিলাম সর্ষের তেল। তো সব দিয়ে এটাকে ভালো করে একটুখানি ঘেঁটে নিলাম। নিয়ে এখন মাছগুলো দিয়ে এপিট ওপিট করে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলো মাখিয়ে নেওয়ার পর তারপরেতে আমি এবার জিনিসটা পুরো রেডি করব, যে কলা পাতার মধ্যে দিয়ে যে করতে হয় সেই ব্যাপারটা করব। তো এখন মাছগুলো মাখিয়ে নিলাম। তো চলো এবার কলা পাতাটা রেডি করে নেওয়া যাক। এখানে কলা পাতাটা আমার হাজব্যান্ডই রেডি করে দিচ্ছে। আসলে আমার গ্যাস ফুরিয়ে গেছিলো, তাই ইন্ডাকশানের মধ্যেই তাওয়া বসিয়ে কলা পাতাগুলোকে একটু শিখে শিখে দিচ্ছিল। তো আমি বললাম তুমি একটু করে দাও, তাই আমার হাজব্যান্ডই এটা রেডি করে দিচ্ছে। আর চলো ওদিকে আমি ঝটফট করে দিচ্ছি, আর আমি বানিয়ে ফেলি কিভাবে কি করব। সুতো নিয়ে বসে পড়েছি, তো এবার ঝটপট করব। তো চলো তোমাদেরকেও দেখাই, তোমরাও দেখতে থাকো যে কীভাবে আমি কি করছি না করছি। তো দেখো এখানে বসে পড়েছি।
তো সুতো নিয়ে নিয়েছি, তো একটা কলা পাতার মধ্যে মাছটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি চামচে করে কাই আর কি তুলে দিয়ে দেবো উপর থেকে, দিয়ে একটা গোটা কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দেওয়ার কথাটা আমার মাথায় ছিল না, আমার হাজব্যান্ডই বলে দিল যে একটা গোটা কাঁচা লঙ্কা দাও, যদি ঝাল কম হয় সেদ্ধ কাঁচা লঙ্কাটা কেউ চাইলে মেখে খেতে পারবে। তো সেই কারণে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো এখানে। তো দিয়ে তারপরে ওই যে সুতো নিয়ে বসেছি, সুতো কেটে নিয়েছি আগেই, তো ওই সুতোটা এখন আমি ভালো করে বেঁধে দেবো। তো দেখো সাইড থেকে ভালো করে মুড়তে হবে, এই মোড়াটাই মেন। তো কিছু কিছু কলা পাতার সাইজের জন্য মুড়তে খুব অসুবিধা হচ্ছিল, তো একটু ম্যানেজ করে নিয়েছিলাম। যাই হোক, তো দেখো সুতোও কেটে নিয়েছি আমি। তো এবার ভালো করে এটাকে বেঁধে নিচ্ছি, একদম টাইট করে সুন্দর করে। তো যাই হোক, এইভাবেই তো আমি বানিয়ে নিচ্ছি পাতুরিটার জন্য। কলা পাতা মুড়িয়ে নিলাম সুন্দর করে। তো জানি এইভাবেই করে, আর কে কে তোমরা কিভাবে করে থাকো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো চলো সব কটা বানিয়ে নিই, তারপর কিভাবে ভেপারে বসাচ্ছি, কি করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে ঝটঝট ভরে ফেলি। তো দেখো এই যে হচ্ছে লুকিংটা, এইভাবে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটার পর একটা করছি। তো চলো দেখতেই থাকো। আর এটা বানিয়ে নিয়ে আমার শাশুড়ি মার জন্য ঘরে রেখে আর আমরা যাব এখন ওই বাড়িতে, বাবার বাড়িতে, ওখানেই খাওয়া দাওয়া হবে। তো ওখানে সবার জন্য নিয়ে যাব, দেখি কে খেয়ে কি হচ্ছে না হচ্ছে, কে কি বলছে। তো চলো সাথে থাকো। তো দেখো এখানে ভেজে ভ্যাপারে বসিয়ে দিয়েছি একটা হাঁড়িতে জল দিয়ে, তার উপরে যে ঝাঁঝরি বসিয়ে তার উপর এক দিয়ে আর চাপা দিয়ে দিয়েছি। আর এই যে ফুটছে, আমার কিন্তু পাতুরি প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠে গেছে। তো মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়ে এভাবেই এটাকে রেডি করে নিচ্ছি। তো হয়ে যাক, কিছুক্ষণ ফোটাচ্ছি, যখন কলা পাতার কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই বুঝে নিচ্ছি হয়ে গেছে। আসলে আমিও তো কখনো সেভাবে করিনি, ফার্স্ট টাইম করছি, তো আমারও ঠিক সেভাবে জানা নেই। যে এই যে এগুলো হয়ে গেছে, কলা পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছিলো। আর এই যে এগুলো হচ্ছে, মানে চারটে চারটে করেই করছি, কেননা এটার মধ্যে বেশি দিইনি, যদি অসুবিধা হয় করতে, সেই জন্য অল্প অল্প করে দিয়েই করছি। তো সব কটাই করে নিই উল্টে পাল্টে নিয়ে, সব করা হয়ে যাক, হয়ে গেলে তোমাদের একবারে ফাইনালি ভালোভাবে একবার দেখিয়ে নেবো যে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে পাতুরি, ভেটকি মাছের পাতুরি। হাজব্যান্ডের বায়না রাখার জন্য ঝটঝট বানিয়ে ফেললাম। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আবার আসছি ঠিক একটু পরে, দেখতে থাকো। তো দেখো এই যে হয়ে গেছে, এটাও নামিয়ে ফেলছি সব, মানে দুবার ধরে করলাম, দুবার না তিনবার ধরে করলাম, করে মোটামুটি হয়ে যাচ্ছে। এই যে আর একটা হবে, এটা বসাচ্ছি, মানে একবার নামিয়েছি তোমাদের দেখালাম, এটা 2 নম্বর নামালাম, এটা 3 নম্বর। তো দেখো ফাইনালি নামিয়ে খাবার নিয়ে চলে এসেছি এই বাড়িতে। আর এখানে দেখতে পাচ্ছ এটা কে ছাড়াচ্ছে বলো তো, আমার দাদা, ওকে দিয়েছি ছাড়াতে। আর এই যে এটা আমার হাজব্যান্ড খুলছে। তো ওদেরকে বলেছি কীরকম হয়েছে না হয়েছে সেটা বলার জন্য। তো ওরা খেয়ে দিয়ে টেস্ট করুক, করে জানা কেমন হয়েছে না হয়েছে। তো এই যে আমি বললাম একটু খোলো তোমরা সুন্দর করে, আমি একটু ভিডিওটা করি সুন্দরভাবে। তো সেটাই খুলছিল সুন্দরভাবে, আর আমিও ভিডিওটা তুলছিলাম। তো এই যে হাজব্যান্ডও খুলে নিয়েছে একখানা, আর ওদিকে দাদাও খুলে নিয়েছে। তো চলো এখন সবাই খাওয়া দাওয়াটা করে ফেলি আমরা ঝটপট। এই যে দাদা বসে আছে, খোলেনি, ও বলছে আমি ভিডিও করবো বলেছি তো ওই জন্য বসেছিল। তো যাই হোক, আমিও ভিডিও করে নিলাম, ওরা খুলছিল। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক, কেমন হয়েছে না হয়েছে ওরাই বলুক খেয়ে দে। তো তোমরাও সাথে থাকো, আবার আসছি তোমাদের সামনে পরে, আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি। এদিকে আরেকজনও খুলছে, ভাবলাম তারটাও তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমার বাবা। তো বাবাকেও দিয়েছি, বাবাও এখন খুলছে, খুলে খাওয়া দাওয়া, এই যে বাবা খুলছে। তো চলো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর তোমাদেরকে দেখালাম আমি কিভাবে বানালাম ভেটকি মাছের পাতুরি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।